আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই শিক্ষণ অভিজ্ঞতা থেকে আজ আমি গুরুত্বপূর্ণ দৃশ্যপটহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, গত কয়েকটি পর্বে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এখনও যারা ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো দৃশ্যপটহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিই। প্রথম প্রশ্ন, অর্থনীতি কি? প্রাচীনকালের শিল্প অর্থনীতি সম্পর্কে লেখো। সুপ্রশিক্ষার্থী, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে। যেহেতু রচনামূলক প্রশ্ন, বিস্তারিত উত্তর পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেবে। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, টাকশাল কি? প্রাচীনকালের মুদ্রা ও টাকার ইতিহাস সংক্ষেপে লেখো। উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর রামচরিতম কাব্য কত শতকে লেখা হয়? কৃষি অর্থনীতিতে তাম্র শাসন হতে প্রাপ্ত তথ্যসমূহ তুলে ধরো। সুপ্রশিক্ষার্থী, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর কোন বন্দরের সাথে প্রায় গোটা পৃথিবীর সামুদ্রিক যোগাযোগ ছিল? প্রাচীনকালে বাংলা অঞ্চলে ব্যবসা বাণিজ্যের বিস্তারে কয়েকটি উল্লেখযোগ্য বাণিজ্য বন্দরের উল্লেখ করো। এর উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর পদ্মা সেতু উদ্বোধন হয় কবে? সাম্প্রতিক বাংলাদেশের উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরো। সুপ্রশিক্ষার্থী, তোমরা উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর কৃষি অর্থনীতির ধারণা দাও। এটির উত্তর দেখে নেবে। শিল্প অর্থনীতির ধারণা দাও। এটির উত্তর এখান থেকে দেখে নেবে। বাংলা অঞ্চলে মুদ্রা বা টাকার ইতিহাস বর্ণনা করো। উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। প্রাচীন বাংলার উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর সম্পর্কে আলোচনা করো। উল্লেখযোগ্য বাণিজ্য বন্দর সম্পর্কে এখানে আলোচনা করা আছে, তোমরা দেখে নেবে। তোমার দেখা 10টি পেশার মানুষের কাজের বর্ণনা দাও। উত্তর এখান থেকে দেখে নেবে। 10টি পেশার মানুষের কাজের বর্ণনা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। বাংলাদেশে প্রচলিত 5টি নৌকার নাম লেখো। এর মধ্যে 2টি নৌকার ধরন বর্ণনা করো। দেখো, এখানে 5টি নৌকার নাম লেখা আছে এবং 2টির বর্ণনা করা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। প্রাচীন বাংলার কৃষি ও কুমারের অবস্থান ও ভূমিকা বর্ণনা করো। তোমরা এখান থেকে উত্তর দেখে নেবে। সুপ্রশিক্ষার্থী, এ ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যপটহীন রচনামূলক প্রশ্ন এবং উত্তর। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।